আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বের করে দিয়ে আদিবাসী সংখ্যালঘুদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। সন্দেশখালীর ঘটনার জন্য ইডির ঘাড়ে দোষ চাপালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন ছিল, আর সেই অধিবেশনে বক্তব্য রাখতে উঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী ঘটনা প্রসঙ্গে সরাসরি মুখ খোলেন। তিনি বলেন, জীবনে কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। আমি উদ্যোগ নিয়ে রাজ্য কমিশন পাঠিয়েছি, প্রশাসনকে পাঠিয়েছি, 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে ছবি তুলছে ধরাও পড়ছে। বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। আর যারা কদিন ধরে অনেক কথা বলে যাচ্ছেন কিছু মিডিয়ার তৎপরতায়, আসল জিনিসটা না জেনেই, আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। এরপরেই তিনি বলেন, আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরে সবাইকে বের করে দিয়ে আদিবাসী সংখ্যালঘুদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, যদি তাকে সরকার সিদ্ধান্তে নেমে, আমাদের তো মহিলা দল আছে, ওখানে পুলিশেরও একটা মহিলা দল আছে, ঘরে ঘরে যাচ্ছে, কার কি অভিযোগ শুনছে, শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো সমস্যা থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। আগে তো আমায় জানতে হবে ব্যাপারটা কি। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা বাসা আছে। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। শুনুন, কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে। আমাদের মহিলা টিম আছে ওখানে, পুলিশেরও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে, শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা বাসা আছে। 7-8 বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে, কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট, মনে রাখবেন। সরস্বতী পুজোয় আমরা স্ট্রংলি হ্যান্ডেল করেছি, তা নাহলে আদৌ ভালো করে করতে পারতাম কিনা মানে সন্দেহ আছে, প্ল্যানিং অনেক ছিল। 100 দিনের কাজের টাকা আগামী 21শে ফেব্রুয়ারি রাজ্যের 21 লক্ষ জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা। কিন্তু বৃহস্পতিবার তিনি বলেন, 100 দিনের কাজের টাকার প্রাপকের সংখ্যা কিছুটা বেড়েছে। সমীক্ষা করে দেখা গিয়েছে 21 লক্ষের বদলে ওই টাকা পাবে 24,50,000 মানুষ। তাদের সবাইকে টাকা দিতে আরও অর্থের দরকার। রাজ্য সরকারের সেই ব্যবস্থা করতে কিছুটা সময় লাগবে, তাই 21শে ফেব্রুয়ারি বদলে 1 মার্চ থেকে টাকা দেওয়া শুরু হবে। এই নিয়ে কি বললেন তিনি, শোনাবো আপনাদের। যে আমরা বলেছিলাম হাউসে বাজেটে যে 100 দিনের যারা কাজ করেছে 21 লক্ষ কর্মচারী, তাদের আমরা 21শে ফেব্রুয়ারি থেকে টাকাটা দেব। আমি 7টা দিন বেশি টাইম দিচ্ছি, 1 মার্চ থেকে দেবো। তার কারণ সংখ্যাটা দেখতে গিয়ে আমায় দেখা হয়েছে, আমরা কিছু সার্ভে করতে গিয়ে দেখেছি ওটা 21 লক্ষ হবে না, ওটা 24,50,000 হবে। যেহেতু সংখ্যাটা বেড়েছে তাই আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট খুলে তাদের প্রসেস করতে 7 দিন টাইম লাগবে, তাই 1 মার্চের মধ্যে টাকাটা আমরা দিয়ে দেবো। অন্যদিকে চোপড়ায় মাটি চাপা পড়ে মৃত্যুর ঘটনা নিয়ে সোচ্চার হয়েছে তৃণমূল। একদিকে তৃণমূলের প্রতিনিধি দল গিয়েছে রাজ্যপালের কাছে চোপড়ায় নিয়ে অভিযোগ জানাতে,
বিধানসভায় মুখ্যমন্ত্রী বলছেন, বিএসএফ এর কাজ তো সীমান্ত পাহারা দেওয়া, শিশুদের জীবনের কোনো মূল্য নেই। 4 শিশু মারা গিয়েছে, যাদের কারণে 4টি শিশু মারা গেল, আমি তাদের শাস্তি চাই। আমরা আজ রাজ্যপালের কাছে গিয়েছি। তোমার কাজ সীমান্ত পাহারা দেওয়া, বিজেপির প্রচার করা নয়। স্টেট প্ল্যান এক্সপেন্ডিচার 11.4 টাইমস ইনক্রিজ হয়েছে। সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার একের পর এক নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাহজাহানের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় তিনি স্পষ্ট বললেন, ইডি টার্গেট করেছে ওকে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপর সবাইকে বের করে দিয়ে আদিবাসী সংখ্যালঘুদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। সন্দেশখালীর ঘটনার জন্য ইডির ঘাড়ে দোষ চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন ছিল, আর সেই অধিবেশনে বক্তব্য রাখতে উঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী ঘটনা প্রসঙ্গে সরাসরি মুখ খোলেন। তিনি বলেন, জীবনে কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। আমি উদ্যোগ নিয়ে রাজ্য কমিশন পাঠিয়েছি, প্রশাসনকে পাঠিয়েছি, 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আপনারা দেখেছেন, যারা মুখে মাস্ক পরে ছবি তুলছে ধরাও পড়েছে। বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। আর যারা কদিন ধরে অনেক কথা বলে যাচ্ছেন কিছু মিডিয়ার তৎপরতায়, আসল জিনিসটা না জেনেই, আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন, যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। এরপরেই তিনি বলেন, আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপর সবাইকে বের করে দিয়ে আদিবাসী সংখ্যালঘুদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, যদি তাকে সরকার সিদ্ধান্ত নেমে, আমাদের তো মহিলা দল আছে ওখানে, পুলিশেরও একটি মহিলা দল আছে, ঘরে ঘরে যাচ্ছে, কার কি অভিযোগ শুনছে, শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো সমস্যা থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। আগে তো আমায় জানতে হবে ব্যাপারটা কি। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা বাসা আছে। এর পাশাপাশি তিনি আরও বলছেন যে 100 দিনের কাজের টাকা আগামী 21শে ফেব্রুয়ারি রাজ্যের 21 লক্ষ জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বৃহস্পতিবার তিনি বলেন যে 100 দিনের কাজের টাকা প্রাপকের সংখ্যা কিছুটা বেড়েছে। সমীক্ষা করে দেখা গেছে 21 লক্ষের বদলে ওই টাকা পাবেন 24,50,000। তাদের সবাইকে টাকা দিতে আরও অর্থের দরকার। রাজ্য সরকারের সেই ব্যবস্থা করতে কিছুটা সময় লাগবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।